আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা শিখব সূরাতুল কাউসার নামাজের জন্য বিশুদ্ধভাবে। সূরাতুল কাউসার ছোট্ট সূরাটি নামাজের জন্য বিশেষভাবে প্রয়োজন হয়ে থাকে। তো আমরা আজকে সূরাতুল কাউসার শিখব রিডিংয়ের কৌশল সহ, এবং প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে প্রত্যেকটা হরফ তার মাখরাজ থেকে উচ্চারণ করে প্রত্যেকটা কায়দা কানুন মদ গুন্না সহকারে পড়ব ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কাউসার মাক্কিয়্যাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে কিন্তু একটা গুন্না হয়েছে, গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন খুব মনোযোগ সহকারে ধরবেন, অন্যথায় আপনারা আমার সাথে সাথেও পড়তে পারেন। এখানে যে গুন্নাটা হয়েছে, গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না। তাহলে আমরা প্রথমে জানবো যে ওয়াজিব গুন্না কাকে বলে এবং হরফ কয়টি বিস্তারিত। ওয়াজিব গুন্নার হরফ হচ্ছে দুইটি, নুন এবং মিম। সংজ্ঞা হচ্ছে হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। যেমন ইন্না, এখানে কিন্তু ওয়াজিব গুন্নাহ হয়েছে, জের হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ হয়েছে, এবং এখানে আমরা 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়ব। এখানে যে মদটা হয়েছে, মদের নাম হচ্ছে মদ্দে মুনফাসিল। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা থাকিলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে মুনফাসিল বলে। প্রিয় দর্শক, আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, তো এখানে আমরা 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়ব। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনা, না এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে খারাজ জবর হওয়ার কারণে। খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মদ্দে তাবাঈ বলে। প্রিয় দর্শক, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নুনের উপরে খারাজ জবর হয়েছে, এক আলিফ পরিমাণ টানিয়ে পড়ব। এবং প হরফটা হচ্ছে মোটা হরফ, এটা আমরা মোটা করে পড়ব। যেমন পয়। তাই না যদি পড়া হয় তাহলে কিন্তু শুদ্ধ হবে না, এখানে পড়তে হবে পয়। এখানে যেই তটা আমরা দেখতে পাচ্ছি, এই তটাকে মোটা করে পড়তে হবে। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, খারাজ জবর হওয়ার কারণে মধ্যে তবাই হয়েছে। এবং সা যে আমরা হরফটা দেখতে পাচ্ছি, সাটাকে জিব্বার আগা উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে পড়ব 13 নম্বর মাখরাজ। ঠিক আছে? যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার। এবং এখানে অক্ফ হওয়ার কারণে রটা সাকিন হয়ে যাবে, সা রকে ধরবে, রটা পুর করে পড়া লাগবে, রটা মোটা করে পড়া লাগবে, কারণ র সাকিন যখন র সাকিন হয়ে যাবে, র সাকিন ডাইনে জবর হয়েছে, তো সে কারণে রকে মোটা করে পড়ব। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, রকে মোটা করিয়া পুর করিয়া পড়তে হবে, কারণ রর উপরে জবর হয়েছে। রর উপরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সেই রকে মোটা করিয়া পুর করিয়া পড়তে হয়, আর যদি রর নিচে জের থাকে তাহলে সেই রকে পাতলা করিয়া পড়তে হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রর উপরে জবর, তো রকে আমরা মোটা করিয়া পড়ব। যেমন ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
এখানে যেই এখানে একটা কায়দা হয়েছে সেটা হচ্ছে নুনে সাকিনের ইজহার কায়দা। ঠিক আছে, নুনে সাকিনের ইজহার কায়দা, কারণ নুনে সাকিনের পরে ইজহারের 6 হরফ থেকে একটি হরফ হা আসছে, তো সেই কারণে এখানে গুন্না ছাড়া পড়তে হবে। প্রিয় দর্শক, আমরা এখন তাহলে নুনে সাকিনের ইজহারের বিস্তারিত জানব। নুনে সাকিনের ইজহার অর্থ হচ্ছে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। নুনে সাকিনের ইজহারের হরফ হচ্ছে 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। সংজ্ঞা হচ্ছে নুনে সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নুনে সাকিনের বামে ইজহারের 6 হরফ থেকে একটি হরফ হা আসছে, তো সে কারণে এখানে গুন্না করা যাবে না, গুন্না ছাড়া পড়তে হবে স্পষ্ট করিয়া। এবং র সাকিনের উচ্চারণকে মোটা করিয়া পড়তে হবে, যেমন ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রিয় দর্শক, আমি শুরু থেকে এখন দুটো আয়াত আমি একসাথে পড়ব রিডিং। যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলেই মনোযোগ সহকারে ধরবেন, এবং আপনারা যদি চান আমার সাথে সাথেও পড়তে পারেন, এবং যারা কোরআন শিখতে চান, কোরআনকে সহি শুদ্ধ করতে চান, অল্প সময়ের ভিতরে তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না, এখানে গুন্না করতে হবে। গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না, যেটার পূর্ণ আলোচনা আমি পূর্বে বলেছি। যেমন জের হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ হয়েছে, যেমন ইন্না, ইন্না শানিআকা, শানিআকা। শা এখানে একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, যেমন ইন্না শানিআকা হুয়াল আবতার। হাকে স্পষ্টভাবে হলকের শুরু থেকে উচ্চারণ করতে হবে, হুয়াল আবতার। এবং বাকে এখানে কলকলা করিয়া পড়তে হবে। প্রিয় দর্শক, কলকলা হরফ হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। হরকতের বামে এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া একটু ধাক্কা দিয়া পড়িতে হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জবর হরকতের বামে 5টি হরফ থেকে একটি হরফ বা, বার মধ্যে জজম হয়েছে, তো এখানে বাকে কলকলা করিয়ে একটু ধাক্কা দিয়ে পড়ব, যেমন হুয়াল আবতার। আবে কলকলা করতে হবে, হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রিয় দর্শক, আমরা এখন সূরাতুল কাউসার শুরু থেকে শেষ পর্যন্ত একাধারে রিডিং পড়ব। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলেই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা, এই রিডিং পড়াটা শুনবেন, এবং যদি আপনারা চান আমাদের সাথে সাথেও পড়তে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কাউসার মাক্কিয়্যাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যারা যারা কোরআন শিখতে চান এবং কোরআনকে সহি শুদ্ধ করতে চান অল্প সময়ের ভিতরে, তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আশা করছি অল্প সময়ের ভিতরেই, অল্প কিছুদিন সময় আমাদের ইউটিউব চ্যানেলে দিলে কোরআনকে সহি শুদ্ধ করতে পারবেন, এবং
নামাজের জন্য বিশেষ বিশেষ সূরাগুলো এবং বিশেষ বিশেষ দোয়াগুলো আপনারা সহজভাবেই শিখতে পারবেন, এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এবং যারা সরাসরি কোরআন শিখতে চান, সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কোরআন পড়তে চান, তারা আমাদের ইউটিউব চ্যানেলে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। জি, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।